প্রতিটা সম্পর্ককে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কি কি দরকার হয়? প্রথমত দরকার হয় অদম্য ভালোবাসা। যেই ভালোবাসাটা একটুখানি কমতি ঘটে গেলেই সম্পর্ক কিন্তু টালমাটাল পরিস্থিতির শিকার হয়ে যায়। সাথে সাথে দরকার আরো কি পড়ে? মনের জোর। আর সেই ভালোবাসার মানুষটির জন্য একটা অদম্য বিশ্বাস, যেটা ছাড়া কোনো সম্পর্ক টিকতে পারে না। সম্পর্ক যদি বিশ্বাস ভরসা এগুলি না থাকে, সম্পর্ক টিকতে পারে না। আর একটা জিনিস কি দরকার হয়, সেটা হলো সাইকোলজি। তুমি যত ভালোবাসা দাও, যত বিশ্বাস ভরসা মনের জোর সব কিছু রাখো, যদি সাইকোলজি সম্পর্কে প্রয়োগ না করতে পেরেছো, সম্পর্ক কিন্তু থমকে দাঁড়াবে। সে কোনো সময়ই ঠিকভাবে চলতে পারবে না। কারণ সম্পর্কে যখন দুজনে থাকো, সম্পর্কে নানান রকমের বিভ্রাট ঘটে, মানুষের মেন্টালিটির নানানভাবে পরিবর্তন ঘটে। আর এই মেন্টালিটির পরিবর্তনটা সাইকোলজি ছাড়া কোনোভাবে ঠিক করা সম্ভব নয়। তাই আজকে আমি তোমাদের সাথে 5টা রিভার্স সাইকোলজি নিয়ে কথা বলবো, যেই বিষয়গুলি তুমি জেনে রাখলে আর তোমাদের সম্পর্কে প্রয়োগ করতে পারলে তোমাদের সম্পর্কটা কেউ ভেঙে দিতে পারবে না, প্রথমত। দ্বিতীয়ত, তোমাকে যদি তোমার প্রিয়জন কষ্ট দিয়ে থাকে, দুঃখ দিয়ে থাকে, তোমার সাথে খারাপ ব্যবহার করে থাকে, তোমাকে কাঁদিয়ে থাকে, তাহলে আজকের পর থেকে সেই সুযোগটা সে আর পাবে না। আমি এটা গ্যারান্টি দিয়ে বলছি। চলো ভিডিওটা শুরু করছি। যদি আমার কথা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, যদি মনে হয় যে তুমি আমার সাথে সরাসরি কথা বলতে চাও, তাহলে ইনস্টাগ্রামে চলে যাও, ইনস্টাগ্রাম ফলো করে আমাকে মেসেজ করে রাখো। আমি প্রত্যেক দিন রাত 9টার পর তোমাদের সাথে কলে কথা বলি। চলো শুরু করছি। ফার্স্ট পয়েন্ট, সম্পর্কে যখন তুমি এন্টার করবে বা সম্পর্কে প্রিয়জনকে ভালোবাসবে, প্রিয়জনের সাথে থাকার চেষ্টা করবে বা প্রিয়জনের সব কথা মানার চেষ্টা করবে, সব ঠিক আছে। যাই করো না কেন, প্রথমত তোমাকে যেটা করতে হবে সেটা হলো নিজেকে ভালোবাসা কোনো রকমেই বন্ধ করা যাবে না। নিজেকে প্রচুর পরিমাণে ভালোবাসতে হবে। হ্যাঁ, নিজেকে ভালোবাসতে হবে। তুমি বলবে যে এটা আবার কেমন কথা বললে, যে নিজেকে আবার কেমন ভাবে ভালোবাসে? হ্যাঁ, নিজেকে ভালোবাসতে হবে। আমি নিজেকে না ভালোবাসতে পারি, আমার মনকে না ভালোবাসতে পারি, আমি আর কাউকে ভালোবাসতে পারবো না বা তাকে ভালোবাসা দিয়ে আগলে রাখতে পারবো না। এটা সম্ভবই না। তাই প্রথমত নিজেকে ভালোবাসা শুরু করতে হবে। দেখো, তুমি যদি নিজেকে ভালোবাসো, নিজের খেয়াল রাখো, তাহলে কি হবে? নিজের সৌন্দর্য, নিজের বিহেভিয়ার, নিজের কথাবার্তা বা নিজের ড্রেস আপ, নিজের স্টাইল, এইগুলি কোনোদিনও কমবে না। এগুলি দিনের পর দিন বাড়তেই থাকবে। যতটা সুন্দর তুমি আজকে রয়েছো, তুমি যদি নিজের খেয়াল রাখো, নিজের প্রতি কেয়ার নাও, তাহলে দেখবে তোমার সৌন্দর্য আর কিছুদিন পর আরো বেশি বেড়ে গেছে। আর যখনই এটা বেড়ে যাবে আর তুমি আস্তে আস্তে আরো সুন্দরী হতে শুরু করবে বা নিজের পার্সোনালিটিটাকে ডেভেলপ করতে শুরু করবে, তখন দেখবে তোমার প্রিয়জন না তোমার সাথে কোনোভাবেই আর খারাপ ব্যবহার করতে পারবে না। তার মনে এই প্রশ্নটা জাগবেই যে আমি যে ওর সাথে খারাপ ব্যবহারটা করছি বা ওকে আমি অবহেলা করছি, ও কিন্তু আরো সুন্দরী হয়ে গেছে। ওর জন্য কিন্তু আরো মানুষ রয়েছে যারা এক কথাতে ওর সাথে সম্পর্কে আসতে রেডি হয়ে যাবে। তখন কিন্তু আমার কিছু থাকবে না, আমাকে কিন্তু সে ছেড়ে দিয়ে চলে যাবে। এই জিনিসটা তার মাথায় কিন্তু ক্র্যাক করবে। আর এইটা যখনই তার মাথায় ক্র্যাক করবে, সে কোনো সময় আর তোমার সাথে খারাপ বিহেভিয়ার করতে পারবে না। সে খারাপভাবে তোমার সাথে কোনো কথা বলতে পারবে না। বুঝতে পারলে? এটাই সাইকোলজি। তুমি সম্পর্কে যখনই সাইকোলজি প্রয়োগ করবে, তাকে ভালোবাসার থেকে নিজেকে বেশি ভালোবাসতে শুরু করবে, তখনই দেখবে সেই মানুষটার ব্যবহার পাল্টে গেছে, সেই মানুষটার বিহেভিয়ার পাল্টে গেছে, সেই মানুষটার আচার আচরণ পাল্টে গেছে। তখনই বুঝতে পারবে। আর যখনই একবার তুমি এটা ট্রাই করে দেখো যে তুমি নিজেকে একটুখানি কম গুরুত্ব দিও, ওকে বেশি গুরুত্ব দাও, পরেক্ষণেই দেখবে সেই মানুষটা তোমাকে অবহেলা করছে, সেই মানুষটা তোমার সাথে খারাপ ব্যবহার করছে, তোমাকে দুটো কথা বলতে সাহস পাচ্ছে। ঠিক আছে? তাই প্রথমত নিজেকে ভালোবাসতে শুরু করো। নিজেকে যত বেশি ভালোবাসবেন, যত বেশি কেয়ার করবে,
তত দেখবে তোমার কদরটা তার কাছে বেড়ে যাচ্ছে। বোঝা গেল? সেকেন্ড পয়েন্ট, আমরা যখনই কোনো একটা সম্পর্কতে চলে যাই তখনই আমরা প্রথমত যেই ভুলটা করে বসি সেটা হলো প্রিয়জনকে প্রচুর পরিমাণ গুরুত্ব দিয়ে ফেলি, প্রচুর পরিমাণ ভালোবাসতে শুরু করি। ও যা বলে তাই শুনতে থাকি, যা বলে তাই মানতে থাকি, এটাই করি। এবার এটা করার ফলে আমরা কি ভুল করি, প্রিয়জনের প্রতি এতটা আমরা বেশি ঝুঁকে যাই, এর ফলে প্রিয়জন আমাদেরকে মনে করে যে এই মানুষটা একদম ইউজলেস, বা এই মানুষটা একদম ভ্যালুলেস, যার কোনো ভ্যালু নেই, সে আমার দয়াতেই বেঁচে আছে, আমার সাথে সম্পর্কে থেকেই ওর দিনকাল চলছে, তো আমি ওর সাথে যেমনটা খুশি তেমনটা ব্যবহার করতে পারি, তাতে আমার কিচ্ছু যায় আসবে না, ও আমার সাথে সম্পর্কে থেকেই যাবে, এটাই সে মানতে শুরু করে। ঠিক আছে, এইবার তুমি ব্যাপারটা বোঝো যে যখনই তুমি এই জিনিসগুলো করছো তখনই কি হচ্ছে। এই যে ওকে বেশি গুরুত্ব দিচ্ছ, ওর জন্য এত কিছু করছো, ও তো তোমাকে ভ্যালুলেস ভেবে নিচ্ছে। এবার যখনই ভ্যালুলেস ভেবে নিচ্ছে, এক জায়গায় তুমি যখন বেশি করছো তখন তোমার মনের দিক থেকে একটা পরিবর্তন আসছে যে আমি ওর জন্য এত কিছু করছি, এত কিছু করছি, তার পরিবর্তন আমি কিছু পাচ্ছি না। দ্বিতীয়ত, তুমি এত কিছু করে ফেলছো, তাতে তোমার মনের দিক থেকে একটা প্রভাব পড়ছে কি আমি ওকে বেশি ভালোবেসে ফেলেছি, আমি ওকে ছাড়া থাকতে পারবো না, ওকে ছাড়া চলতে পারবো না, ওকে ছাড়া আমার কিছু নেই, এটাই মনে হচ্ছে। আর তৃতীয়ত, সেই মানুষটা তোমাকে কি ভাবছে, সেই মানুষটা ভাবছে ও তো আমার জন্য পাগল হয়েই গেছে, ও তো আমাকে ভালোবাসতে শুরুই করে ফেলেছে, আর দরকার কি আমার, ও যখন আমাকে ভালোবাসে, ও যখন আমার জন্য এত পাগল, তো আমি বৃথা ওকে সময় কেন দেব, বা বৃথা আমি ওর জন্য কেন পাগল হব, আমি এর জায়গায় অন্যর সাথে সম্পর্কে থাকবো, অন্যকে একটুখানি সময় দেব। বুঝতে পেরেছো? তাতে ও অন্যদিকে শিফট হতে থাকে আস্তে আস্তে, এটাই করা যাবে না। ও যখনই দেখবে বেশি অন্যর কাছ থেকে অন্যর দিকে শিফট হতে থাকছে, বা অন্যর দিকে অগ্রসর হচ্ছে, বা তোমাকে একটু অবহেলা করছো, তখনই তুমি কি করবে, গুরুত্ব দেওয়াটা কমিয়ে দেবে, গুরুত্ব দেওয়াটা একদম কমিয়ে দেবে। ও তোমার সাথে ঠিক যেমন ব্যবহার করছিল, তুমি সেরকম ব্যবহারটাই ওর সাথে করবে। ও গুরুত্ব দিচ্ছে না, তুমিও পাল্টা ওরকম ভাবে গুরুত্ব দেওয়া বন্ধ করে দাও, তারপর দেখো কি হয়। তাহলে বুঝতে পারবে যে তুমি কোন দিকে আছো, সে কোন দিকে আছে। বুঝা গেল? থার্ড পয়েন্ট, সব সময় নিজের আবেগ আর অনুভূতিকে কন্ট্রোলে রাখতে শেখো। তুমি সেই মানুষটাকে ভালোবাসো, সেই মানুষটার জন্য তুমি পুরো পাগল, সেই মানুষটাকে ছাড়া তুমি দিনে আর কিছু ভাবতেই পারো না, খুব ভালো কথা, মানুষটাকে ভালোবাসা কোনোভাবেই খারাপ কিছু না, কিন্তু নিজের আবেগটা, নিজের অনুভূতিটা, নিজের ভেতরকার কষ্টটা কোনো সময় তোমার প্রিয়জনকে জানাতে যেও না। আমি তোমাকে ভীষণ ভালোবাসি, সারা দিনে তুমি তাকে 10 বার লাভ ইউ বলে পাঠাচ্ছ, সারাটা দিনে প্রত্যেকটা কথাতে লাভ ইউ, জানু পানু, নানান রকমের আদেক্ষিতা করে যাচ্ছ। এই যে আদেক্ষিতাগুলো তুমি করছো, তার সাথে যে এই বিহেভিয়ার গুলো করছো, এতে তার সাময়িক ভালো লাগছে, এর বিপরীতে কি হচ্ছে, সেই মানুষটা ভাবছে যে এ তো পাগল হয়ে গেছে, লাট্টু হয়ে গেছে আমার প্রতি, নিজের আবেগ অনুভূতিকে কিচ্ছু কন্ট্রোল করতে পারছে না। তার মানে কি, আমার ওর সাথে যেই ব্যবহারগুলো করার দরকার সেগুলো আমি নাও করতে পারি, ও আমার প্রতি পুরোপুরি পাগল যেহেতু, ও আমাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে যেহেতু, আমি ওকে দিয়ে যা খুশি তাই করিয়ে নেবো, যেমন ভাবে তেমন ভাবে চলাবো, ও চলবে, এটাই ভেবে নেয়। যখনই সে সেই জিনিসটা ভেবে নিচ্ছে, সে কি তোমাকে সেই গুরুত্বটা দেবে? দেবে না, কারণ ও বুঝে গেছে যে তুমি কি চাইছো, ও বুঝে গেছে যে তোমার অনুভূতিটা কোথায়, তোমার মানে আবেগের সুড়সুড়িটা লাগছে কোথায়। ঠিক আছে, ও যখনই এটা বুঝে যাবে তখনই তোমাকে অবহেলা করতে শুরু করবে। তাই নিজের আবেগ, নিজের অনুভূতি, নিজের দুঃখ, নিজের কষ্ট, আমি আহ, ও আমার সাথে এইরকম করছে, তাই জন্য আমি খাওয়া দাওয়া বন্ধ করে রেখেছি, হাত পা কেটে নিচ্ছি, ঠিক আছে, এইগুলোই তো করো। বা
আমাকে অনেকে ইনস্টাগ্রামে কল করে বলেছিলে আমি সুইসাইড করতে চলে গেছিলাম, আমি ওকে দেখিয়ে আমি এটা করতে চলে গেছিলাম, ওটা করতে চলে গেছিলাম। এই জিনিসগুলোতে আলটিমেটলি কোনো লাভ হয় না। সেই মানুষটা যদি তোমাকে ছেড়ে যাওয়ার থাকে সে যাবেই, তাকে তুমি কোনোভাবেই কত কষ্ট করে হলেও তুমি আটকে রাখতে পারবে না। আর যেই মানুষটা তোমার সাথে থাকার, সেই মানুষটা দেখবে তোমার সাথে থাকবেই, সেই মানুষটা যাবে না। আর যেই মানুষটা সত্যি তোমাকে ভালোবাসবে সেই মানুষটা কোনো সময় তোমাকে ইগনোরও করবে না, তোমাকে অবহেলাও করবে না, তোমাকে ভালোবাসা দিয়ে যাবে, তোমাকে একটা প্রায়োরিটি লিস্টে রাখবে। হয়তো তার বাবা মার পরে রাখছে কিন্তু তুমি তার প্রায়োরিটি লিস্টে রয়েছো, এটা হবে। এবার তুমি ভালোবাসছো একদিকে, তুমি ভালোবেসে সব কিছু বলে দিচ্ছ তাকে, তা তোমার আবেগ অনুভূতি, তোমার কষ্ট, তোমার দুঃখ, তোমার বেদনা, তাকে নিয়ে তোমার কি ফিলিং সব বলে দিচ্ছ। এর ফলে তার তোমার বিষয়ে সবকিছু জানা হয়েই যাচ্ছে। এবার তার ভেতরে তো আর কিছু অবশিষ্ট নেই যে তোমাকে জানতে হবে, তাই না? তোমার বিষয়ে যে কিছু জানার বাকি থাকবে, আছে আর কিচ্ছু নেই। এবার যখন বাকি থাকবেই না তখন সে অবহেলা করবেই, সে জানবে যে তো আমি জেনেই গেছি ও আমার জন্য এই ফিলিংস রাখে। বুঝতে পারলাম কি বললাম? তাই নিজের আবেগ হোক, অনুভূতি হোক, কষ্ট হোক, দুঃখ হোক, সবগুলোকে কন্ট্রোল করতে শেখো। নিজে সবকিছু বলে ফেলো না, সবকিছু বলেই যে ভালোবাসা পাওয়া যায় তার কিন্তু কোনো মানে নেই। বুঝতে পারলে? ফোর্থ পয়েন্ট, অনেক সময় এই জিনিসটা দেখা যায় যে প্রিয়জন গুরুত্ব তো দিচ্ছে না, অবহেলা করছে, মানে খুব খারাপ ব্যবহার করছে। যখনই দেখা হচ্ছে বা যখনই কলে কথা হচ্ছে বা যখনই মেসেজে কথা হচ্ছে তখনই সে খুব ক্রুদ্ধ স্বরে বা খুব খারাপ ভাষায় তোমাদের সাথে কথা বলছে। এবার সে অবহেলা করছে, সে খারাপ বিষয়ে কথা বলছে বা সে তোমাদের সাথে যতটা হোক খারাপ ব্যবহার করছে, কিন্তু তুমি অপর পার থেকে ঠিক ততটাই ভালো ব্যবহার করছো, তার জন্য কষ্ট পাচ্ছ, তার জন্য কান্নাকাটি করছো, তার জন্য দুঃখ প্রকাশ করছো, তাকে বারবার ভালোবাসার ভিক্ষা চাচ্ছ তার কাছ থেকে, বা সেই মানুষটাকে বারবার বলছো আমাকে ক্ষমা করে দাও, লাস্টবারের মতো ক্ষমা করে দাও, আমি আর করবো না এক্সেট্রা, মানে যাচ্ছে না তাই কাণ্ড করে ফেলছো। এইটা করো না। যেই মানুষটা তোমার সাথে যেমন ব্যবহার করছে ঠিক তেমন ব্যবহারটা তাকে ফেরত দাও। সে তোমার সাথে খারাপ ব্যবহার করছে, খারাপ আচরণ করছে, তোমাকে গালিগালাজ করছে, তোমার সাথে দূরত্ব মেনটেন করে রাখছে, তোমাকে অবহেলা করছে, তোমার সাথে কথা বলছে না, তোমার খোঁজ নিচ্ছে না, তুমিও তেমন করো। সে দেখছো অনলাইন রয়েছে, সাপোজ অনলাইন রয়েছে, তুমিও সেই সময়টাতে অনলাইন থাকবে, তুমি দেখবে যে সেই মানুষটা অন রয়েছে, তুমিও ততক্ষণই অনলাইন থাকবে। সেই মানুষটা তোমাকে মেসেজ করছে না, তুমিও তাকে ঘুরিয়ে মেসেজ করার চেষ্টা করবে না। সেই মানুষটা তোমাকে কোনো রকমের রিপ্লাই দিচ্ছে না, তুমিও তাকে দেবে না। সেই মানুষটা ঠিক যেমনটা করবে তুমিও তার সাথে ঠিক তেমনটাই করবে, টিট ফর ট্যাট। এমনটা করলে তখনই তার গায়ে লাগবে, তখনই সে মনে করবে যে হ্যাঁ এইবার কিন্তু আমি আর ওর সাথে ওই ব্যবহারটা করতে পারবো না। তাহলে কি হবে? সেই মানুষটা হাতছাড়া হয়ে যাবে। সে তোমার গার্লফ্রেন্ডই হোক, তোমার বয়ফ্রেন্ডই হোক, যেই হোক, যাদের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য। যে যেমন করবে তার সাথে ভাই তেমন করতে হবে। তুমি যদি একধার সে ভালো মানুষই দেখাতে থাকো, তার জন্য কান্নাকাটি করতে থাকো, তাকে ভালোবাসা দেখাতে থাকো, সেই মানুষটা কিন্তু তোমাকে দিনের পর দিন কষ্ট দেবে, দিনের পর দিন তোমাকে অবহেলা করবে, দিনের পর দিন তোমাকে খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হবে। তাই জন্য যে যেমন করছে তার সাথে তেমনটা করে যাও, দেখবে সেই মানুষটা আস্তে আস্তে ফিরে আসবে, সে বুঝতে পারবে তাকে ফিরে আসতেই হবে। বুঝতে পারলে? লাস্ট পয়েন্ট, ভালোবাসছো খুব ভালো কথা, তাকে মন প্রাণ দিয়ে ভালোবেসে যাবে, কিন্তু ভালোবাসার পরিবর্তে তুমি তার কাছ থেকে কোনো রকমের এক্সপেকটেশনস রাখবে না। এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। ভালোবাসছি খুব ভালো কথা, তাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসা দিচ্ছি এটাও খুব ভালো কথা, কিন্তু তার পরিবর্তে যে তাকেও আমাকে ভালোবাসতে হবে তার কিন্তু কোনো মানে নেই। সেই মানুষটা ভালোবাসছে বলেই যে আমাকেও তাকে ওরকম ভালোবাসা দিতে হবে বা আমারও তার কাছ থেকে অতটা ভালোবাসা পেতে হবে তার কিন্তু কোনো ব্যাপার নেই। আমি ভালোবাসছি সেটা আমার ফিলিংস,
আমার অনুভূতি, আমি সেই অনুভূতিটাকে দিয়ে তাকে ভালোবেসে যাচ্ছি। তার মানে এই না যে সেও আমাকে তার অনুভূতিটা দিয়ে আমাকে অতটাই ভালোবাসবে। ঠিক আছে, আমি ভালোবাসবো, আমি ওকে খেয়াল রাখবো, ওর রক্ষা করবো, সব কিছু করবো। এবার ও কি করলো কি না করলো পুরোটাই ওর নিজস্ব ব্যাপার, সেখানে আমি হস্তক্ষেপ করার মতন কেউ নই। তার যদি মনে হয় সে আমাকে ভালোবাসবে, তার যদি মনে হয় সে আমার সাথে থাকবে, তার যদি মনে হয় সে আমার খেয়াল রাখবে, তাতে আমার বলারও কিছু নেই, আমার সহ্য করারও কিছু নেই, আমার কষ্ট পাওয়ারও কিছু নেই, আমার দুঃখ পাওয়ারও কিছু নেই। সে যদি ভালোবাসে অত্যন্ত ভালো কথা, সে যদি নাও ভালোবাসে আমি তাকে ভালোবাসবো। ভালোবাসা মানে কিন্তু দেওয়া নেওয়ার ব্যাপার নেই, কিন্তু যে ও আমাকে ভালোবাসছে তাই জন্য আমাকেও ভালোবাসতে হবে, আমি ওকে ভালোবাসছি তাই ওকেও আমাকে ভালোবাসতে হবে, তার কোনো ব্যাপার নেই। কিন্তু ও ভালোবাসছে আর আমার ইচ্ছা হলে আমি ভালোবাসবো, আর আমি ভালোবাসছি আর ওর ইচ্ছা যদি হয়, ওর যদি মনে ধরে তাহলে ও আমাকে ভালোবাসবে। ব্যাস, এইটুকুনি মাথায় নিয়ে চলো, দেখবে কোনো দিন কষ্ট পাবে না। আর যদি মনে করো যে আমি ওকে এত পরিমাণ ভালোবাসি, ও তো আমাকে একটুও ভালোবাসলো না, ক্যাচ কলা ভালোবাসবে, কিচ্ছু করবে না তোমার জন্য। তোমাকে কষ্ট পেতেই হবে, সারা জীবন তোমাকে ওর জন্য কষ্ট পেয়ে যেতেই হবে, এটা মাথায় রেখো। তো আজকে এ পর্যন্তই। যদি তোমার মনে হয় যে আমার কথাগুলো ভালো বা ভিডিও ভালো লেগেছে, তাহলে ভিডিওটাকে লাইক করো, সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যদি তোমার মনে হয় যে চ্যানেল সাবস্ক্রাইব করা দরকার। তো আজ চলি, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর যদি মনে করো যে তোমরা আমার সাথে সামনাসামনি সরাসরি কথা বলবে, তাহলে ইনস্টাগ্রামে যোগাযোগ করো, ইনস্টাগ্রামে ফলো করে মেসেজ করো, আমি প্রত্যেকজনের রিপ্লাই দেবো, দরকার পড়ে কল করে কথা বলবো। আজ চলি, পরে দেখা হবে।